একটা বড় মুরগির বুকের দুই পাশের পিস নিয়ে নিয়েছি। এটা দিয়ে হচ্ছে আজকে একটা রেসিপি তৈরি করব। আর হচ্ছে রান্না বান্না করব। রান্না বান্না বসিয়ে দিয়ে হচ্ছে ঘরটা এলোমেলো হয়ে আছে, ঘরটা গুছিয়ে নেব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? ফারিয়াস ব্লগে সবাইকে স্বাগতম। এই যে আমি একটা বড় মুরগি নিয়ে নিয়েছি। এটা দিয়ে হচ্ছে পুরো মুরগিটাই নিয়েছি। এটা দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করব। মুরগিটা হচ্ছে আমি অফ ক্যামেরা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে হচ্ছে এখানে যত বাটা মশলা আছে, গুঁড়ো মশলা আছে সবই দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এলাচি, দারচিনি, তেজপাতা, ওই আস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপরে তেল দিয়েছি। তেল দিয়ে হচ্ছে ভালো করে হাতে মাখিয়ে এখন এটা হচ্ছে বসিয়ে দেব। আর আমি বাসায় যখন বিরিয়ানি রান্না করি, বাসায় সাধারণত যা যা মশলা থাকে সবই দেই, যেগুলো থাকে। আর না থাকলে ওইটা হচ্ছে আমি দেই না। যদি আনাতে পারি দেই, আর বাসায় যখন কেউ থাকে না তখন তো আনাতেও পারি না আর দিতেও পারি না। তো রান্নাটা হচ্ছে আমি কারেন্টের চুলায় বসাই দিছি। বসাই দিয়ে হচ্ছে এখানে ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। ঘরটা অগোছালো হয়ে আছে, আর আমি তো সকালই রান্না করি। তো হচ্ছে আগে গিয়ে রান্নাটা বসিয়ে দিছি। বসিয়ে দিয়ে হচ্ছে এখানে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে আমার ঘরটা, রুমটা গোছানো হয়ে গেছে, বিছানাটা। তো আমি জানালাটা খুলি না, কারণ আমার হচ্ছে জানালার পাশে একটা নতুন বিল্ডিং হচ্ছে। ওই ময়লাগুলো সব আমার বিছানায় আসে, রুমে আসে। তো এই জন্য এটা আর খুলি না। এই যে আমার ব্যালকনির অবস্থাও খুবই খারাপ। এখানে অনেক ময়লা হয়ে থাকে। প্রতিদিনই ব্যালকনিটা মোছা পড়ে, ধোয়া পড়ে, এরপরেও হচ্ছে এই অবস্থা। তো কথা বলতে বলতে আমার রুমটাও গুছিয়ে নিলাম। আর এখানে হচ্ছে ড্রয়িং রুমটাও হচ্ছে, ড্রয়িং রুমের বিছানা, টেবিল যা আছে সবকিছুই গুছিয়ে নিয়েছি। তো এবার মেয়ের রুমে আসছি। মেয়ের রুমটাও হচ্ছে এলোমেলো হয়ে আছে, অগোছালো। ঘুম থেকে উঠে হচ্ছে স্কুলে চলে গেছে। তো মেয়ের রুমটাও এখন গুছিয়ে নেব। তার আগে জানালাটা খুলে নিছি। আর এই যে দেখেন, এই রুমের ব্যালকনির অবস্থাও খুবই খারাপ হয়ে আছে। এই যে এই পাশে হচ্ছে একটা বাড়ি হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালারই আরেকটা বাড়ি। তো ওই বাড়িটা হচ্ছে এজন্য সব ময়লা ঘরে আসে যতই পরিষ্কার করি। আর এই যে ঘর গুছিয়ে হচ্ছে রান্না দেখতে চলে আসলাম। আমার মাংসটা রান্না হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় এসে হচ্ছে এখানে আলু দিয়ে নাড়া দিয়ে গেছি। এখন মাংসটা হয়ে গেছে। মাংসটা নামিয়ে নিয়ে এখন হচ্ছে পোলাও চালটা বসিয়ে দিব। তো পোলাও চাল দেওয়ার আগে হচ্ছে আমি তেল দিয়ে মশলাগুলো ভেজে নিয়ে এরপরে পোলাও চাল দিয়ে গেছি। তার ভেতরে আবার গিয়ে আমি কাজ করে আসছি। কাজ করে যে অফ ক্যামেরায় এখন মাংস দিয়ে দিছি। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। লবণ দিতে ভুলে গেছিলাম, পরে এসে আবার লবণ দিয়ে দিছি। দিয়ে যে নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য হচ্ছে দমে রেখে দেব। আর রেসিপির ভিডিওটা এই ভিডিওতে আর শেয়ার করলাম না, কারণ এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। রেসিপির ভিডিওটা শেয়ার করলে আরো লং ভিডিও হয়ে যাবে। তো লং ভিডিও দেখতে অনেক বোরিং লাগে, এজন্য অন্য কোনো ভিডিওতে ওইটা শেয়ার করব, রেসিপির ভিডিওটা। আর হ্যাঁ, এই ভিডিওটা হচ্ছে আমার অনেক আগের করা একটা ভিডিও। আমার অনেকগুলো ভিডিও জমে আছে, একদম গ্যালারি ভর্তি হয়ে ভিডিও জমে আছে, কিন্তু ভিডিও আপলোড দেওয়া হয় না কারণ এডিট করার কারণে। কারণ এডিট করতে অনেক সময় লাগে, আর আমি ব্যস্ত থাকি, ছেলে মেয়ে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, এজন্য হচ্ছে আর এডিট করার সময়ও পাই না, ভিডিও আপলোড দেওয়ার সময়ও হয় না। তো এখন ভাবলাম ভিডিওগুলো একটা একটা করে আপলোড দিয়ে দেই এডিট করে, কারণ এখন তো বসেই আছি, কাজ করতে পারতেছি না পা ভাঙার কারণে। এজন্য ভাবলাম যে ভিডিওগুলো এডিট করে আপলোড করে দেই। আর আমি ভিডিও করার সময় তো অনেক ভিডিও করি, গ্যালারি ভর্তি করে ভিডিও রেখে দিয়েছি। তো এই তো আমার রান্নাবান্নাও কমপ্লিট করা হয়ে গেছে, ঘরদোর গোছানো হয়ে গেছে। এখানে সালাদ কেটে নিয়েছি, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। তো এই তো আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।